কি ছিল হাতের মধ্যে? আল্লাহ রাসূলের কাছে এক যুবক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভেতরে রোগ ঢুকেছে, রোগ, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, আমি জিনায় আক্রান্ত হয়ে যাব, আমি নিজেকে কোনোভাবেই ফেরাতে পারছি না, এখন কি করবো আপনি আমাকে বলেন, কারণ আপনি ছাড়া এই রুহানি রোগের চিকিৎসা করার মতো দ্বিতীয় কেউ নাই, তা আমি তো জিনায় আক্রান্ত হয়ে যাচ্ছি, কিভাবে নিজেকে বাঁচাবো? আল্লাহ রাসূল দুইটা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন, শোনো, তুমি কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করবা? সে বলল, আল্লাহ কসম, আমি কোশ্চিন কালেও এটা পছন্দ করব না। নবী বললেন, তাহলে শোনো, তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, সেও কারো না কারো বোন, সেও কারো না কারো আজকের অথবা আগামী দিনের স্ত্রী, সেও কারো না কারো একদিন মা হবে। তাহলে নিজের ব্যাপারে যেটা পছন্দ করো না, আরেকজনের জন্য সেটা পছন্দ করা উচিত না। কিন্তু দ্বিতীয় যে কাজটা করলেন, নবী নিজের হাত মোবারক নিয়ে তার সিনার মধ্যে এভাবে বলিয়ে দিলেন, হাতটা দিয়ে সিনার মধ্যে বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলেন, ওই যে আমার দিলের ভেতর থেকে জিনার আগ্রহ বের হলো, বুড়াকালে গিয়ে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত জিনার কল্পনা দূরের কথা, কোন একটা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানোর কল্পনা আমার দিলের আসেনি।